হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 8ই আগস্ট, শুক্রবার। সময় এখন সন্ধ্যে 6টা। আজকে একটু রোদ উঠেছিল, বেশ কদিন পর ভালোই লাগছিল। আর বীজগুলোর থেকে যে চারাগুলো উঠেছিল রোজই আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দেখুন বেশ আরও বড় হয়ে গিয়েছে। 3 দিনের মধ্যে গাছ যে এত সুন্দর হেলদি হবে এটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম। যে এই দেখুন, 2 রকমের বরবটি এবং 2 রকমের সিম সবই উঠে গিয়েছে। এই দুটো গ্রো ব্যাগের চারা গাছগুলো আজকে বসিয়ে দেবো। আর এদিকে যে কুমড়ো চারাগুলো উঠছে সেগুলো আর একটু বড় হোক, এগুলো কয়েকদিন পর বসাবো। মাটি আমার তৈরি করাই রয়েছে। আপনাদেরকে প্রথম থেকেই দেখিয়েছি যে গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা এবং ঘুঁটে দিয়ে দিয়ে মাটি কিন্তু এতদিনে তৈরি হয়ে গিয়েছে। প্রায় 2 মাস ধরে কিন্তু আমি মাটিটা তৈরি করে নিয়েছি। সেটাই এখন খালি মাত্র বসিয়ে দেবো খাবার চুন দিয়ে। ক্যারেটের মধ্যে সবজির খোসা দিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। একটু খুশে নেবো, যেহেতু বৃষ্টি পড়েছে, মাটিটা একটুখানি জমে গিয়েছে, মানে একেবারে ডেলা হয়ে গিয়েছে। সেটাকে একটুখানি খুঁচিয়ে খাচিয়ে একটুখানি চুন দেবো, খাবার চুন। যে কোনো দোকানেই পেয়ে যাবেন, মানে পানের দোকানে পেয়ে যাবেন। এছাড়াও গাছের মার্কেটে গেলে অনেকেই কিন্তু এখন চুন রাখে, সেখানেও পেয়ে যাবেন। চারাগুলোকে খুব হালকাভাবে তুলে বসিয়ে দেবো। বড় যে ফলের ক্যারেটটা রেডি করেছি তার মধ্যে বসাবো সিম। একসাথে অনেকগুলো দিয়ে দেবো, যেহেতু সিম গাছে খুব একটা বেশি শেকড় মানে ছড়ায় না, খুব বেশি মাটির প্রয়োজন পড়ে না, সেই জন্য একসাথে অনেকগুলোই দিয়ে দেবো। এরকম করে কিন্তু আমি প্রতিটা বছরই করি। তো খুব হালকাভাবে দেবো যাতে শেকড়টা না ছিঁড়ে যায়। আর মাটি যেহেতু ঝুরঝুরে, তাই খুব সুন্দরভাবে উঠে এসেছে। এই জন্য আপনাদেরকে বলেছিলাম মাটির মধ্যে যদি বালি মেশানো থাকে তাহলে যখন গাছটা তুলবেন তখন কিন্তু খুব সহজেই উঠে যাবে, শেকড় টেকড় ছিঁড়বে না। এই দেখুন, এই ক্যারেটটার মধ্যে আমি একটুখানি পরপর সাজিয়ে 6খানা দিয়ে দিয়েছি। মধ্যিখানের জায়গাটা গ্যাপ দিয়েছি, কারণ গাছগুলো যখন বাড়বে তখন মধ্যিখানের জায়গাটাতে খাবার দেওয়ার জন্য খালি রাখবো। কারণ সবজি গাছে তো একটু খাবার দিতেই লাগবে, খাবার না দিলে সবজি ভালোভাবে পাওয়া যাবে না। এইবার এক সাইডে রেখে দেবো, আর এর মধ্যে কোনো খাবারই দেবো না। মাটিটা যে কতটা ঝুরঝুরে বানিয়েছিলাম সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু আমি নতুন করে কোনো খাবারই দিইনি। যে গোবর সার মেশানো মাটিতে গাছ হয়েছিল সেই গাছের মাটিটাই শুকনো ছিল ভালো একটা জায়গাতে, মানে যে ছায়া জায়গার মধ্যে রেখেছিলাম সিঁড়ির তলাতে, সেখান থেকেই নিয়ে এনেছি। যখনই বীজ বসাবেন তখন এটা খেয়াল রাখবেন যেন মাটিটা ঝুরঝুরে এবং শুকনো হয়। ভেজা মাটিতে বসাবেন না, তাহলে বীজ নষ্ট হয়ে যাবে। আর এপাশেও গ্রো ব্যাগের মধ্যে একই প্রসেসে চুন দিয়ে দিলাম, একটু খুঁচিয়ে নিয়ে সমস্ত বরবটির দানাগুলোকে বসিয়ে দেবো। তবে সব ব্যাগগুলো আজকে ব্যবহার করব না, এর মধ্যে আরও সব বীজ বসাতে হবে। আজকে 2টো গ্রো ব্যাগের মধ্যে ভাগ করে 2 রকমের বরবটি বসিয়ে দেবো, একটা লতানো আর একটা বসানো। যেটা খাটো জাতের আছে সেটাও বসিয়ে দেবো। আর বাকি ব্যাগগুলো থাক, এর মধ্যে কুমড়ো চারা ঠারা সমস্ত কিছু দিয়ে দেবো। উচ্ছের চারা যেগুলো উচ্ছে নতুন করে সেগুলোকেও দিয়ে দেবো। খুব হালকাভাবে এখানেও তুলে নেবো, দিয়ে বসিয়ে দেবো। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই খুব সুন্দরভাবে গাছটা লেগেও যাবে। আর এই বৃষ্টির জলে কাজ করতে করতে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ভীষণই ঠান্ডা লেগেছে, গলা টলা বসে গিয়েছে। আপনারা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন একেবারে গলা বসে গিয়েছে। কিন্তু কাজ তো বন্ধ রাখলে হবে না, কাজ তো করে যেতেই হবে। এই দেখুন কতটা ঝুরঝুরে মাটি। প্রথমে গ্রো ব্যাগটার মধ্যে কাঠের ভুসি দিয়ে তৈরি করে যে গাছ বসিয়েছিলাম সেই মাটিটার মধ্যেই বসিয়েছিলাম। আর এটা কাঠের ভুসি নয়, এটা সবজির খোসা দিয়ে তৈরি করেছিলাম মাটিটা, সেটাই ঝুরঝুরে হয়ে রয়েছে। তবে এর মধ্যেও কিছু কিছু কাঠের ভুসি কিন্তু ছিল। এই দেখুন মাটিটা ঝুরঝুরে ছিল, বালি মেশানো ছিল, এর মধ্যে গাছ হয়েও গিয়েছে। আর এর মধ্যে নতুন কোনো খাবারই দিইনি, যেটুকুনি খাবার ছিল সেইটুকুনির মধ্যেই কিন্তু বীজ বসিয়েছিলাম, কারণ বীজ বসানোর জন্য খুব একটা খাবার দিতে লাগেও না। বাকি এই গ্রো ব্যাগগুলো নিচে নিয়ে যাব, এর মধ্যে আরও অন্যান্য বীজ বসাতে হবে। আর এপাশ থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নেবো, কালকে একটু পুদিনা পাতার চাটনি করব। আর সাথে কিছু ফুলও তুলে নেবো। আর পুদিনা পাতাগুলো বেশ চারিদিকে অনেক ঘন হয়ে উঠেছে, আর অনেক জায়গাতেই পুদিনা পাতা করেছি। এমনকি কদিন আগে আপনাদেরকে বলেছিলাম রান্নাঘরেও কিন্তু আমি পুদিনা গাছের ডাল দিকে গাছ করে নিয়েছি, কারণ সব সময় দরকার পড়লে উপরে আসতে পারি না, বৃষ্টি বাদল হয়। সেই জন্য ভাবলাম রান্নাঘরের বারান্দায় বা ব্যালকানিতে দিলেই খুব সহজেই যেহেতু হয়ে যায়, তাই জন্য আমি সব জায়গাতেই অল্প অল্প পুদিনা করেছি। এই পুদিনাটা সারাটা বছরই আমার রান্নাঘরে কাজে লাগে। আমাদের ঘরে পুদিনাটা সবাই পছন্দ করে। পুদিনার চাটনি, পুদিনার শরবত, গরমের সময় তো রোজই ধরতে গেলে পুদিনার শরবত খাই। আর চাটনি খুবই ভালো লাগে ইডলি ধোসার সাথে। পুদিনা নেওয়া হয়ে গেছে, এবার কিছুটা ঠাকুরের ফুল তুলবো, গোপাল পুজো দিতে হবে। আর সাথে অনেকগুলো মাটির কাজও আছে, সেগুলোকেও ঠিকঠাক করে নিতে হবে, কারণ বৃষ্টিটা সবেমাত্র কমেছে। আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। বর্ষাকালে তো এইটাই খুব মুশকিল, যখন তখন চলে আসে আর কাজে বিঘ্ন ঘটে, কাজটা আরও দেরি হয়ে যায়। সংসারের কাজ একই প্রচুর, আর এদিকে সমস্ত কিছু ফুল তোলা হয়ে গিয়েছে। দুপাশে 2টো কলকে গাছ রয়েছে, আর দুটোতেই খুব সুন্দর ফুল হয়। সেই গরমে শুরু থেকে ফুল দিয়ে যাচ্ছে, একেবারে শীতের মাঝামাঝি পর্যন্ত
পর্যন্ত ফুল বাগানের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে, এবার নিচে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।